গুড মর্নিং এভরিওয়ান। আজকে অনেক দিন পরে আবার ব্লগে নতুন করে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, কারণ লাস্ট 2-3 দিন ধরে ব্লগ দিতে পারিনি। আমাদের মেন্টাল কন্ডিশনটা ঠিকঠাক ছিল না। অলরেডি তোমাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম যে শরীর প্রচণ্ড খারাপ ছিল। তো যাই হোক, কালকে ইভিনিং থেকে শরীরটা অনেকটা বেটার। আর দুদিন আমি অফিসে যেতে পারিনি, কারণ শরীর এত খারাপ ছিল। আমরা তো গোটা গোটা রাত পুরো জেগে বসেছিলাম। তো কি হয়েছিল সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আমি আজকে সকালে বেরিয়ে গেছি মর্নিং ওয়াকের জন্য। অনেকদিন তো মর্নিং ওয়াকের জন্য বেরোতেই পারিনি, কারণ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল। তাছাড়া তারপরে তো শরীরটা এত খারাপ হয়ে গেল যে আমি আর যেতেই পারলাম না। এনিওয়েজ, তো যাচ্ছি একটুখানি মর্নিং ওয়াকে। তো চলো। আর একটা কথা হচ্ছে যে এখন কিন্তু মোটেই মানে খুব একটা মর্নিং নেই। এখন 6:45 বাজে, তাও মর্নিং ওয়াকে বেরোলাম। বিকেলে চলে এসেছি। আর সকালটা প্রথম থেকেই মানে অনেকটাই ব্যস্ত আজকে, কারণ আমার যেহেতু অলরেডি লেট হয়ে গেছে। অন্যান্য দিন মর্নিং ওয়াক করতে এসে এরকম মানে ব্যস্ততা দেখা যায় না, বাট আজকে যেহেতু লেট সেহেতু এত ব্যস্ততার মধ্যে মানে চলছে। বৃষ্টি পড়তে শুরু করে দিল। বৃষ্টি পড়তে শুরু করে দিল। ছাতা তো নেওয়া হলো না, বৃষ্টি পড়তে লাগলো। মাথায় বৃষ্টি পড়ছে রে। সকালে তো দেশপ্রিয় কিছুটা কন্টিনিউ করেছিল ভিডিও, তারপর তো আমি আর বানাতে পারিনি। বাড়ির সিচুয়েশনটা তো তোমাদের সাথে কিছুটা বলেছি যে শরীর খারাপ আর কিছু, কিন্তু কি হলো না হলো সেসব দিয়েছিলাম। হ্যাঁ, কমিউনিটি পোস্ট দিয়েছি, কিন্তু কি হলো না হলো সেটা তো জানাইনি, সেটা বাড়ি এসে জানাবো। আপাতত এখন বাজারে যেতে হচ্ছে, একটা দরকারি কাজ আছে যার জন্য, তো ওর জন্যই বেরোতে হলো, না হলে হয়তো বেরোতামও না। আসলে কালকে বিধানদের মেয়ের অন্নপ্রাশন, তো ওর জন্যই গিফট কিনতে আসছি। আগেই ভেবেছিলাম কিনবো, সেই কবে নিমন্ত্রণও করে গেছে। তো আজকাল করে প্রথমত আসা হয়নি, আর দ্বিতীয়ত কী হয়েছে, তারপর তো শরীর খারাপ নিয়েই বেশ কয়েকটা দিন চলে গেল। সেটা তো আমরা ব্লগ না আসা দেখে বুঝতে পেরেছো। আর রাত্রে বাড়ি গিয়ে বলবো কী হয়েছিল না হয়েছিল। ও আগের থেকে একটু বেটার, বাট পুরোপুরি এখনও সুস্থ হয়নিও। তো এত বড় একটা শরীর খারাপে ভুগলো, তো একটু উইকনেস তো থাকবে, আমাদের বড়োদেরই থাকে। তো ও তো ছোটো, মানে ছোট মানে পাসপোর্ট সাইজ ছবি তোলাতে হবে, তো সেটার জন্য আরও নিয়ে এলাম ওকে। তা নইলে হয়তো আমি থেকে যেতাম বাড়িতে, আর দেশপ্রিয় নিয়ে যেত গিফট কিনে। তো ওর ছবিটা তোলাবো আর গিফট কিনবো, তারপর বাড়ি। আর কোনো কাজ, গিফট কেনা হয়ে গেল, এখন যাচ্ছি আহির ফটো তুলতে। আমাদের জিনিসপত্র অলমোস্ট কেনা হয়ে গেল, সেগুলো রয়েছে এখন আমার হাতে। আর আহিকে নিয়ে ওর মা এখন বেরোচ্ছে এখান থেকে, সোদপুর মার্কেটের ভেতর থেকে। আর একটা জিনিস ছিল, আর একটা কাজ করার, বাট সেটা আমরা খুঁজে পাচ্ছি না এখন। সেটা হচ্ছে ছবি তোলার একটা মানে স্টুডিও ছিল এখানে, বাট সেই স্টুডিওটা ঠিক কোন জায়গায় সেটা কিছুতেই আমরা আইডেন্টিফাই করতে পারলাম না। যাই হোক, কাকিমা বলেছিল কাকিমার ফিল্টারের জন্য একটা কভার নিতে, তো সেটা নিচ্ছি এখন। হ্যাঁ, এটা বেটার, লুকিং গুড, মানে লুকসটা ভালো, এটা হচ্ছে, আর কোয়ালিটিটাও ভালো। উঠে গেলাম, বাড়ি ফিরছি, আর এদিকে ঘুমিয়ে গেছে। আসলে ও ভীষণই উইক হয়ে গেছে, ভীষণ টায়ার্ড ফিল করছে, যার জন্য সবসময়তেই ঘুমিয়ে যাচ্ছে। এত ঘুম কোনোদিনও দেয়নি, তাই না বলো? সবসময়তেই ঘুম হচ্ছে। সকালবেলায় ঘুম থেকে উঠলো 9টার সময়, আবার একটু খাওয়া দাওয়া করলো, একটু ঘোরাঘুরি করলো, 11:30 না 11:30 মধ্যে আবার ঘুমিয়ে গেল। সেই ঘুম দিয়ে উঠলো আবার বেলা 1টা-1:30টার মধ্যে, 1:30টার মধ্যে উঠলো, আবার খাওয়া দাওয়া করলো, আবার 3টের মধ্যে ঘুমিয়ে গেল। আবার সেই ঘুম থেকে 5:30টার সময় উঠলো, আবার এখন মোটামুটি কটা বাজে, 9টা বাজে হয়তো, এই সময় আবার ঘুমিয়ে গেল। এতটাই ওটা 9টাও বাজেনি, তার আগে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, মানে 8:30টাতেও ঘুমিয়ে গেছে। তো খুবই শরীরটা ওর খারাপ হয়ে গেছিলো।
বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি। আর যে ঘটনাটা তোমাদের হয়তো আমরা ক্লিয়ারলি বলতে পারিনি, তখন সেই সিচুয়েশনটা ছিল না, যার জন্যই বলতে পারিনি। শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আহির হঠাৎ করে বুধবার বিকেলের পর থেকে সন্ধে থেকে ওর সন্ধে নয়, ঠিক 9টা 9:30 এরকম থেকে সময় ওকে আমি ডিনারের জন্য খাবার দাবার সব রেডি করছিলাম। ওর পাপার সাথে খেলা করছিল। এবার আমি খাবারটা নিয়ে এসে জাস্ট বসেছি ওকে খাওয়াবো বলে, আর সেই সময়ও খেলা করতে করতে হঠাৎ করে প্রচুর পরিমাণে উল্টি করে, প্রচুর। তো সেটাতে পুরো একদম দুপুরের খাবার থেকে সন্ধ্যের খাবার থেকে সব উঠেছে। তো এই হলো। তো আমরা ভাবলাম হয়তো কোনোভাবে অ্যাসিডিটি হয়ে গেছে বা এরকম কিছু হয়ে গেছে, এটাই ভেবে ওকে অ্যাসিডিটির মেডিসিন দিয়েছি। ওকে ওর ডক্টরকে কল করে যে কি দেবো, এরকম উল্টি করেছে। তো সেই ওষুধপত্র নিয়ে এসে ওকে দেওয়া হয়। তারপর রাত্রি ঠিক 11টা থেকে ওর শুরু হয় হালকা হালকা টেম্পারেচার আসতে শুরু করে। 11টা নয়, ওই উল্টি করার পরপরই ওর টেম্পারেচার আসতে শুরু করে কিছুটা। আর মোটামুটি 11টার সময় থেকে তখন প্রচণ্ড টেম্পারেচার, মোটামুটি 100 মতো চলে গেছিলো। তো তোমার তারপর আমরা তখন যেহেতু আমার কাছে হাতের কাছে ছিল প্যারাসিটামল, তো ওর যেহেতু টেম্পারেচার একটু বেড়েছে, তো আমাকে অনেকেই বাড়ির সকলে বলল যে অ্যাসিডিটি হলে অনেক সময় গা গরম হয়, টেম্পারেচার আসে। তো ওর জন্য আমি সেটা শুনে সঙ্গে সঙ্গে আমার কাছে প্যারাসিটামল ছিল, তো আমি প্যারাসিটামল ড্রপস ওকে দিয়ে দিয়েছি। ঠিক আছে। তো রাত্রেবেলায় ও ঘুমিয়ে গেল তাড়াতাড়ি। এবার আমারও ওর শরীরটা খারাপ বলে ঘুম আসছিল না, আমি মোটামুটি 12টা 12:30 পর্যন্ত জেগেই ছিলাম। তারপর আমি দেখছি ওরকমই, তারপর আমি টেম্পারেচার চেক করেছি, তখনও ওরকম 100-র মতোই ছিল। তারপর যখন রাত্রিবেলায় 1:30টার সময় আমি একটু চোখটা লেগে গেছে, আর তারপর যখন আমি মানে একটু ঘুমটা ভেঙে গিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখছি, তখন দেখছি ওর গা পুড়ে যাচ্ছে। আর টেম্পারেচার চেক করছি, তখন দেখছি 104 টেম্পারেচার। আমরা তো পুরো মানে পাগল হয়ে গেছি যে এত রাত্রে এত জ্বর, আর ও পুরো সেই মুখের মধ্যে আওয়াজ করছে, কষ্ট হলে যেমন আওয়াজ করে করে সেরকম পুরো আওয়াজ করছে। তো সেটা দেখে তো মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না। দিদিরা যেহেতু কাছে আছে, দিদিদের ফোন করেছিলাম, তো দিদি বললো তো এক কাজ কর, মাথায় অনেকটা পরিমাণে জল ঢাল। আমরা সেই রাত্রে ওর মাথাতে প্রচুর পরিমাণে জল ঢেলেছি। সারা রাত দেশপ্রিয় আমি বসে ওকে পুরো জলপট্টি দিয়েছি, এই করেছি। কারণ অত রাত্রে আমি তখন কি করব এবার, তো ওটা করেই জ্বরটাকে নামানোর চেষ্টা করেছি, কিন্তু সেটা নেমে গেলেও ওই 101-100 এর মধ্যেই ঘোরাফেরা করছে। যেই জলপটি দেওয়া বন্ধ করে দিচ্ছি ওরকমই আবার জ্বর চলে আসছে, এরকম হচ্ছে, এত টেম্পারেচার চলে আসছে ওর। তো যাই হোক, রাত্রিটা কোনো রকমে ওভাবে পার করার পর সকালবেলায় আমরা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিলাম, যেটা যার কাছে আমরা দেখাই সেই ডক্টর তো মানে যে কাকুর কাছেতে যিনি ওকে দেখেন তো ওনাকে আমি পাইনি প্রথমে। তো তারপর ওর তো তখন প্রচণ্ড জ্বর, তো যার জন্য আমি সোদপুরে একটা ডক্টর দেখিয়ে নিই, যে কি হলো না হলো সেটা দেখানো যাবে। তো দেখানোর পর আমরা যখন দুপুরবেলায় বাড়ি আসি তখন মেডিসিন দিই, তখনও কিন্তু মেডিসিন খেয়েও ওর কোনো জ্বর কমা বা কিচ্ছু হয়নি, মানে যেমনকার তেমন। আমি পুরো ওকে স্নান করিয়ে দিলাম দুপুরবেলায়, সব কিছু করে দিলাম, কিন্তু তারপরও ওর জ্বর টেম্পারেচার কমছেই না। এবার তারপর ওষুধটা দাঁড়াও আমি একটু পরে নিচ্ছি, ওষুধ ওকে দেওয়া হলো, সমস্ত কিছু করা হলো। তারপরে যখন কোনো রকম হচ্ছে না, তারপর আবার বেলা যখন 3:30, মোটামুটি কমছে না বলে 101-100 এর মধ্যে ওঠানামা করছে জ্বরটা। তো তারপর যখন আবার বেলা 3:30-র সময়, আমরা সেদিন আমাদের লাঞ্চ করতে স্বাভাবিকভাবে দেরি হয়ে গেছে, আহিকে নিয়ে আমরা খুবই ব্যস্ত ছিলাম, ওরকম অবস্থায় সারাক্ষণই মোটামুটি জলপট্টি দিচ্ছি। তো দিয়ে ওই 3:30 নাগাদ ও ঘুম থেকে উঠলো যখন, তখন আবার ওকে কোলে নিতে গিয়ে তখন দেখছি আবার ওর সেই সেম টেম্পারেচার 103-104 উঠে গেছে। তখন তো আমার প্রচণ্ড ভয় পেয়ে গেছি। আর সেদিন পুরো মেঘলা বর্ষা দিন ছিল, মানে সেটা হচ্ছে তোমার বৃহস্পতিবার। কাশি হচ্ছে, মিউকোলাইটটা দিতে হবে তাহলে ওষুধ। তো তোমার বৃহস্পতিবার, এবার বৃহস্পতিবার তো প্রচুর আমি দেখছি রাত্রিবেলা সেদিন ঝড় বৃষ্টি হচ্ছে। এবার সেই দিন রাত্রেবেলা যদি আবার এরকম চলতে থাকে তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে। ওর জন্য কি করলাম, ডক্টরের কাছে আমরা নিয়ে গেলাম। আহির যেহেতু প্রচুর
প্রচুর জল ঢালা হয়েছে, তো শুনতেই পাচ্ছ ওর পুরো কাশি হয়ে গেছে। প্রচুর জল ঢালা, জলপট্টি এইসব করাতে ওর কাশি হয়ে গেছে, এবং মাঝে মধ্যে কাশির সাথে সাথে উল্টি করে, যেমন বাচ্চারা সেরকমও করছে। তো তার জন্যই ক্যামেরা বন্ধ করে দিলাম। তো যাই হোক, বৃহস্পতিবার ওরকম বিকেল নাগাদ আমরা যখন দেখলাম ওর আবার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, তখন আমরা ওর যে ডক্টর, মানে ওকে যে দেখেন, ওনার কাছে আমরা নিয়ে গেলাম। তো ওনার কাছে নিয়ে যাওয়াতে উনি তো আবার মেডিসিন ফেডিসিন দিলেন ওকে। তো যাই হোক, তারপরও এ বাবা, পুরো তো তোমাকে ভাসিয়ে দিল। তো সেই জন্য তো আমি কি করে ওকে পরিষ্কার করব এবার? তো এরকম হলো। এবার তারপর ওখান থেকে মেডিসিন নিয়ে আসার পর সেদিন রাত্রিতেও জ্বর ওর ছিল ওরকম 101 এরকমই ছিল, 101 100, মানে ওই 3-4টার যায়নি, 101 100-র মধ্যে ছিল। কিন্তু সারা রাতই মোটামুটি জাগা, ওই দেখছি বারবার টেম্পারেচার চেক করছি, আর ও কীরকম একটা প্রচণ্ড জ্বর থাকলে বাচ্চারা যেমন করে করে আওয়াজ করে সেরকমই করে যাচ্ছিল। আর ডক্টর বললেন কি যে যদি কালকের মধ্যে, মানে শুক্রবারের মধ্যে জ্বর না কমে, 100-র উপরেই থাকে জ্বর, তাহলে ওকে মানে স্যাটারডের সকালেই তাহলে ওকে প্রচুর টেস্ট দেওয়া হয়েছিল, সেগুলো করতে হবে। তো যাই হোক, ভগবানের আশীর্বাদে মেডিসিনগুলো কাজ করে গেছে। তো যার জন্য ওর টেম্পারেচার কালকে বিকেলের পর থেকে আর 100-র উপরে ওঠেনি। কালকে দুপুর পর্যন্তই ছিল, তারপর বিকেলের পর থেকে মোটামুটি ও একটু একটু বেটার, মানে 100-র উপরে টেম্পারেচারও ওঠেনি বা একটু অ্যাক্টিভ। মানে কালকে মানে সেদিনের পর থেকে তো উঠতেই পারিনি, পুরো বিছানায় বাবার কোলে আমার কোলে এরকমই। দেশপ্রিয় অফিস যেতে পারিনি, স্বাভাবিক, এত বাজে অবস্থা। আমরা পুরো একবার দৌড়া এখানে যাচ্ছি, একবার ওখানে যাচ্ছি, এসব করছি, দৌড়াদৌড়ি করছি ডক্টরের কাছে। তো কালকের পর থেকে একটু অ্যাক্টিভ, মানে এই যে এখন একটু খেলা করছে। তারপর কালকেও মোটামুটি ওই সন্ধ্যে থেকে একটু খেলাধুলো করছিল ঘরের মধ্যে আস্তে আস্তে। তারপর ওই মানে সেরকমভাবে যেমন সুপার অ্যাক্টিভ সেরকম তো আর হয়নি, এত তাড়াতাড়ি ঝিমিয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, বেশি বেশি ঘুমোচ্ছে, সেগুলো তো করছেই, কিন্তু তবুও আগের থেকে একটু হলেও বেটার কালকে বিকেল থেকেই। তো ওর জন্যই যাক, এটাই হচ্ছে মানে সমস্যা, যার জন্য আমরা ব্লগ কিছুই আর দিতে পারিনি, বাট সব দিক ম্যানেজ করে কিছুই আর করতে পারিনি। তো আহিকে নিয়ে মানে একটা প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়ে গেলাম 2-3 দিন মতো। তো যাক, এখন অনেকটাই ভালো আছি, কিন্তু যা মানে আফটার এফেক্ট যেটা হয় সেটাই হচ্ছে এখন। এই যে কাশি টাশিগুলো হয়ে গেছে, এগুলো ওই জল টল ঢালা হয়েছে, এটা তো হবেই, এখন কিছু করার নেই। তো এই আর কি। তো যাই হোক, তোমাদের জানানোটা দরকার ছিল যে কেন আহির, যেহেতু পোস্ট আমরা দিয়েছিলাম যে আহিকে নিয়ে খুবই প্রবলেমের মধ্যে আছি। আর আহির সবচেয়ে বড় ব্যাপার, এরকমভাবে এত বাড়াবাড়ি জ্বর কোনো দিনও হয়নি। জ্বর হয়েছে, ঠান্ডা লেগেছে, শরীর খারাপ হয়েছে, সবই হয়েছে, কিন্তু তবুও সেটা এত এক্সট্রিম লেভেলে যায়নি। কিন্তু আমরা পুরো ফ্যামিলির লোক সবাই মানে টেনশনে পড়ে গেছি যে আহির এতটা শরীর খারাপ হয়ে গেছিলো, আর ও পুরো নেতিয়ে গেছিলো, কেমনই একটা করছিল, আর মুখ চোখ পুরো লাল হয়ে গেছিলো। 104 জ্বর উঠলে আর বড় মানুষ তাদেরই কত কি হয়, কত শরীর খারাপ করে, আমরা যারা বড়রা। তো ওদের একটা ছোটো বাচ্চা, ওর কী হতে পারে সেটা তোমরা আশা করি বুঝতেই পারছো। তো এটাই ব্যাপার। তো যাই হোক, আপাতত অনেক ভালো আছে, এটাও তোমাদের জানালাম যে অনেকটাই ভালো আছে। আর কালকে আমাদের যেহেতু বিধানদা বাড়ি নিমন্ত্রণ আছে, তো ওর জন্যই তো বিকেলবেলায় বেরোনো, আর ওর জন্য দেখলাম মাঝখানে তো কয়েকটা দিন কিছুই বানাতে পারিনি ব্লগ, তো আজকে একটু বানানো যাক। তো ওর জন্যে আজকে ভিডিও বানালাম, আর কালকে আমরা যখন যাব তখন তো নিশ্চয়ই ভিডিও বানাবো। কাল থেকে আবার নতুন করে আহি সুস্থ হয়ে যাক, তারপর তো আবার নতুন করে ভিডিও বানাবোই। তো চলো, আজকে ব্লগ এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। কালকে সকাল সকাল নিশ্চয় একটা নতুন ব্লগের সাথে, সুন্দর ব্লগের সাথে দেখা হবে। দেশপ্রিয় পুরো ভিজে গেছে, আহি ওর গায়ে উল্টি করে দিয়েছে, আসলে ওর কাশি হচ্ছে, তো কাশি হতে তো উল্টি হয়ে যাচ্ছে। চলো এখন টাটা। একবার কি দেখা করবে, একবার কি তুমি ব্লগে আসবে? এসো 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 এসো, একবার বলো তো টাটা, বলো টাটা, টাটা বলো, বলো টাটা, বলো আহি, বলো টাটা, বলো টাটা, টাটা।
টাটা। শরীরটা আবার ঠিক হোক, তারপর আবার ভালো করে আই টাটা বলবে। এখন ছুটে পালিয়ে গেল, এই যে গিয়ে ওখানে বসে আছে। যাই হোক, চলো টাটা, কালকে সকালে তাড়াতাড়ি দেখা হবে।